শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে রান্না করে ছেলেকে স্কুলে পাঠিয়ে বেডরুম ক্লিন করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে দেখো গাছে কি সুন্দর গাছ ভর্তি ফুলগুলো ফুটে আছে, দেখে এত ভালো লাগছে, মানে কি বলবো জানো তো। মাঝে মধ্যে তুলে তুলে যখন পুজো দিই না, খুব খারাপ লাগে যে গাছে এত ফুল আছে না, তুলতে ইচ্ছা করে না, কিন্তু আবার যখন তুলে পুজো দিই না তখন না খুব ভালো লাগে জানো তো। এখন তো একদম ঝুড়ি ভর্তি করে ফুল তুলছি, একদম অনেকগুলো করে ফুল তুলে ঠাকুরকে পুজো দিচ্ছি, তখন তো খুব ভালো লাগে। তুলতে আবার মায়া লাগে জানো তো, গাছের ফুলগুলো তুলতে কিন্তু মায়া লাগে, কিন্তু পুজো দেওয়ার সময় কিন্তু ভীষণ ভালো লাগে, যে কারণ পুজোর জন্য তো ফুলগুলো লাগানো, তার মধ্যে তো খুব ভালো লাগে তখন। তো যাই হোক, আজকে কিন্তু বাবানের পাপা বাড়িতে নেই। আসলে বাবানের পাপা গেছে শিলিগুড়ি, খুব ভোরবেলা উঠে গেছে। 4টের আগে ঘুম থেকে উঠেছিলাম, ও 4:30টার দিকে বেরিয়েছে, মানে 4:30, হ্যাঁ 4:30টার দিকে বেরিয়েছে। আসলে এখান থেকে কদুবাড়ি যাবে, ওখান থেকে বাস ধরে বাসে করে যাবে শিলিগুড়ি, স্কুলের কাজেই গেছে শিলিগুড়ি। তো সেই জন্য হচ্ছে খুব ভোরবেলা উঠেছিলাম, মানে 4টার আগে ঘুম থেকে উঠেছি। উঠে বাবানের বাবাকে একটু টিফিন করে দিলাম, তারপর হচ্ছে জল ভরে দিলাম, যা যা টিফিন নেবে আর কি একটু সকালবেলা খাওয়ার জন্য, সব কিছু রেডি করে দিয়ে তারপরে সবটা গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে ও 4:30টার দিকে বেরিয়ে গেছিলো। তারপরে যেহেতু বাবানের পাপা নেই আজকে, তো বাবানকে শুধু স্কুলে পাঠাবো, বাবানের পাপা তো যেহেতু চলে গেল, বাড়িতে নেই। তো সেই জন্য কী করলাম বলো তো, এই যে উঠেছি 4টের আগে, তারপরে দুজনে মিলে ঘুমিয়ে গেছি। দুজনে বলতে আমি আর বাবান তো উঠেনি, বাবান তো ঘুমিয়েছিল, অত সকালবেলা উঠেনি। ও কখন বাবানের পাপা চলে গেছে বাবান তো বুঝতেই পারিনি। তো সেই জন্য আমি শুধু উঠেছিলাম, তো উঠে সব রেডি করে ও চলে গেল, তারপরে না ঘুমিয়ে পড়েছি জানো তো। ঘুম ভেঙে দেখি 7:30 বাজে, ভাবো একবার কত দেরি হয়ে গেছে সকালবেলা আজকে উঠতে। আসলে এত দেরি হয়ে গেছে কি বলবো, আসলে ঘুম ভাঙলো খুব ভোরবেলা তো। 4টের আগে উঠেছি, তখন তো এই যে মোটামুটি শুতে শুতে আবার 5টা বেজেই গেল। তো সেই জন্য হচ্ছে যে আবার ঘুমিয়ে গেছি, তখন আর বুঝতে পারিনি। তো এখন দেখি যে 7:30 বেজে গেছে। তারপরে 7:30টার দিকে ঘুম থেকে উঠে এই যে তাড়াহুড়ো করে সব কাজ করছি। রান্না আছে, রান্না করে আবার বাবানকে স্কুলে দিয়ে আসতে হবে আজকে। খুব মানে সব কাজই বলতে পারো তাড়াতাড়ি করে করছি জানো তো, কারণ বাবানকে আমাকে স্কুলে দিয়ে আসতে হবে, আমাকেই নিয়ে আসতে হবে। প্রতিদিন তো বাবানের পাপা দিয়ে যায়, মানে স্কুলে দিয়ে আসে, আমাকে তো দিয়ে আসতে হয় না, শুধু মাঝে মধ্যে গিয়ে নিয়ে আসে, আবার কখনো মাঝে মধ্যে বাবানের পাপা গিয়েই নিয়ে আসে। কিন্তু আজকে হচ্ছে আমাকে যেতে হবে, আর দুবার করেই আমাকে যেতে হবে, যেহেতু তো সকালবেলা উঠেছি বলতে অনেকটা দেরি করে, তোমাদের বললামই। উঠে ভাবলাম আগে তাড়াতাড়ি করে ঝাঁটাটা দিয়ে তারপরে তাড়াতাড়ি রান্না করে বাবানকে আগে স্কুলে দিয়ে আসবো, তারপরে সব কাজগুলো করব। তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে কাজ করছি। তার মধ্যে আবার শাশুড়ি মা আছে, ওনাকেও সব কিছু করিয়ে দিতে হবে আমাকে। নইলে সকালবেলার টাইমটা বাবানের পাপাই বেশিরভাগ ওই যে হাত মুখ ধোয়ানো, ব্রাশ করানো, সকালের জল টল দেওয়া, একটু সকালবেলা উঠে একটু খালি পেটে জল খাওয়া, সবটাই বাবানের পাপাই বেশিরভাগ টাইমটা করে আর কি। আমি খুব কম করা হয়, যদি এদিকে কাজে ব্যস্ত থাকি, ও তো বসেই থাকে, তো সকালবেলার ওগুলো কাজ বাবানের পাপাই সব করে দেয় আর কি। আর আজকে আমাকে যেহেতু সবটা করতে হবে, খেয়ালটা রাখতে হবে বেশি, মানে দিনের বেলা তো সবসময় আমিই রাখি সারাদিন, ওই সকালবেলার টাইমটা বাবানের পাপা করে আর কি সব কিছু, বেশিরভাগ দিনগুলো আমি একটু মাঝে মধ্যে খুব মানে করি আর কি, সবসময় মানে করে উঠতে পারি না এই কাজের জন্য। আসলে এদিকে কাজকর্ম করি তো, ওইদিকে ও বসে থাকে, তখন শাশুড়ি মা উঠলে সব কিছু ওই করে দেয় আর কি। তো আজকে আমাকে সবটাই, যেহেতু সব দিকটা আমাকে একাই সামলাতে হবে, যেহেতু আমি একাই আছি বাড়িতে, তো সেই জন্য খুব কাজের চাপ বলতে পারো। আবার স্নান করানো আছে, শাশুড়িমাকে স্নান করাতে হবে আজকে। প্রতিদিনই স্নানটা আমি করাই, যেহেতু দুপুরবেলা করে তো বাবানের বাবা থাকে না, একটু রোদ উঠলে স্নানটা করে ঠান্ডার জন্য। স্নানটা তো প্রতিদিন আমিই করিয়ে দিই, বাবানের বাবা করায় না, তো আজকেও আমাকে করাতে হবে। তো সেই জন্য এই যে দেখো ঘরের ভিতরটা ঝাড় দিলাম, দিয়ে উঠোনটা ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন এই যে দরজার সামনে প্রতিদিনের মতো আজকে একটু জল দিয়ে দিচ্ছি। প্রতিদিনই কিন্তু আমি দিয়ে থাকি দরজার সামনে জলটা আর কি, দিয়ে তারপরে হচ্ছে চলে যাবো পরে হচ্ছে রান্নার কাজে। এইদিকে আগে কাজটা সারি, তাড়াতাড়ি করে তারপরে যাব হচ্ছে রান্নার কাজে আর কি। তো এই যে চলে আসলাম আবার জল ভরতে, সকালবেলাটা করে তো জল ভরি, মোটর চালাই একটু, তোমাদের তো বলি প্রতিদিন ব্লগে। বাবানের পাপা সকালবেলা উঠে মোটর চালিয়ে একটু স্নান করে, তো আজকে তো বাবানের পাপা নেই, তো আমি আছি, তো আমাকেই করতে হবে। তো স্নানটা এখন করবো না, আমি স্নানটা পরে করবো, যেহেতু সকালবেলা উঠে স্নান করবো, এমনিতেই দেরি করে উঠেছি, তারপর যে স্নান করে পুজো দিতে যাই অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম এদিকে রান্নাবাড়ি করে বাবানকে স্কুলে দিয়ে আসতে পারলে
ধীরে সুস্থে সব কাজ করতে পারবো। তো এই যে সকালবেলা উঠে মোটরটা চালাই, একটু গরম জল থাকে তো কাজ করতে একটু সুবিধা হয়, সেই জন্য যে খাওয়ার জলটা হচ্ছে বোতলে ভরে নিলাম, নিয়ে তারপরে রেখে দেবো এখন খাওয়ার জলগুলো। তো এদিকে বোতলে ভরে নিয়েছি, সকালবেলা করে তো মোটরটা চালিয়ে নিই প্রতিদিন, তো আজকে একটু চালালাম, চালিয়ে তারপর হচ্ছে ভরে নিলাম, নিয়ে তারপর এখন চলে যাচ্ছি হচ্ছে ঘরে। তারপরে চলে যাব হচ্ছে এই যে চলে আসলাম এখন রান্নাঘরে, একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এর মাঝে যে শাশুড়ি মাকে উঠলো, ওনাকে হচ্ছে হাত মুখ মানে ব্রাশটা সব কিছু এগিয়ে দিতে হয়, নিজে নিজে হাত মুখ ধুয়ে নেয়, মানে সব কিছু এগিয়ে দিয়ে আসতে হয়, বাথরুমে একটু চেয়ার দিয়ে আসতে হয়, চেয়ারে বসে তারপর হচ্ছে মুখ টুক ধোয়, দায়ী থাকতে পারে না বেশিক্ষণ, সেই জন্য। তো ওনার হাত মুখটা ধোয়া এসে বসে আছে, তো একটু গরম জল দিলাম, গরম জল খেলো, তারপর এখন এই যে ছাতু দিচ্ছি, এটা বাবানকে দেবো শাশুড়ি মাকে দেবো, কিন্তু ওরা দুজনেই সকালবেলা করে খায়, আমি তো সকালবেলা করে কিছু খাই না, তো সেই জন্য শাশুড়ি মা আর বাবানই খায় সকালবেলা করে, তো দুজনকে একটু ছাতু আর একটু মুড়ি দিচ্ছি, তো দুজনকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। তো ওরা খাওয়া দাওয়া শেষ করলো, তারপরে এই যে দেখো সেই বাসনগুলো মেজে নেবো এখন। আর এই যে হাঁড়িটা ছিল, হাঁড়িতে না একটু ভাত ছিল, তো সেই জন্য হাঁড়িটা মাজা হয়নি, তো এখন হচ্ছে হাঁড়িটা একটু মেজে নিচ্ছি, রাতের না একটু ভাত থেকে গেছিলো, তো এখন হাঁড়িটা মেজে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। তো আজকে রান্না না সেরকম কোনো কিছুই করবো না, আসলে কি বলো তো, এদিকে সবজি বাজারও ছিল না সেরকম কিছু ঘরে, তো সেই জন্য ডাল আর আলু সেদ্ধ করে নেবো, ব্যাস হয়ে যাবে। আজকে রান্না বলতে পারো এগুলোই আর কি, তাড়াহুড়ো করে করছি, তো আর দেরি হয়ে গেছে, আর সকালবেলার এই কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, তো সেই জন্য ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো, আর হচ্ছে এই যে মটর ডালটা করবো। মুসুর ডাল করতে চাইছিলাম, কিন্তু শাশুড়ি মা আবার মুসুর ডাল খায় না, ওই মটর ডাল আর মুগ ডালটাই খায়, তো সেই জন্য এই মানে ছোটো মটরের ডালটাই করছি আর কি। তো আজকে রান্না বলতে গেলে এইটুকুই, ডাল আর আলু সেদ্ধ, আর কিছুই করবো না। রাতে যখন বাবানের পাপা আসবে তখন রাতে এক সয়াবিন নিয়ে আসবো, রাত্রেবেলা সয়াবিন করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর বাবানের পাপা ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, 10টা-11টা মতো বাজবে আর কি বাড়ি ফিরতে ফিরতে। স্কুলের কাজে যায় তো ভোরবেলা যায়, দিনের বেলা কাজ করে আবার ফিরে আসে আর কি, শিলিগুড়িতে গিয়ে থাকে না কখনো, মানে দিনের মধ্যেই মানে রাত হয়ে যায় আস্তে আস্তে, মানে একদিনের মধ্যেই চলে আসে আর কি। তো এদিকে ডালটা বসিয়ে দিলাম, দিয়ে তারপরে যে আলুটা না ছিলে দিচ্ছি, জানো তো এই আলু পরে হচ্ছে সেদ্ধ করার পর ছিলতে না আমার প্রচণ্ড অসুবিধা হয়, মানে ভালো লাগে না। তো সবসময় কী করি আমি বলো তো, এই যে আলু সেদ্ধ দেওয়ার আগে না খুবই ছোটো ছোটো থাকলে তখন চোচা সময় দিয়ে দিই, পরে ছিলে নিই, যেহেতু এগুলো বড় বড় আলু আছে, নতুন আলু, খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারছি, তো সেই জন্য ভাবলাম কি আলুটা ছিলে একবারে দিয়ে দিই, তাহলে সিদ্ধ মাখতে সুবিধা হবে। তো সেই জন্য এই যে চালটা দিয়ে দিলাম আর আলুটা দিয়ে দিলাম, একসাথে বেশ হয়ে যাবে, ভাতও হয়ে যাবে, এইদিকে আলু সেদ্ধটাও হয়ে যাবে। তো সেই জন্য ভাতের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে তারপর এদিকে ডালটাও আমার হয়ে গেছে সেদ্ধ করা, তো এখন হচ্ছে ডালে হচ্ছে ফোড়ন দিচ্ছি, তো ডালে ফোড়ন দিয়ে দেবো, এদিকে ভাতের মাঝে কিন্তু ভাতও হয়ে গেছে, ভাতটা ওপর দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে শুকনো লঙ্কা কিছুটা ভেজে নেবো, আর একটু পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে আলু সেদ্ধটা মাখাবো। এভাবে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, শুকনো লঙ্কা আর আলু মানে পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মাখলে। তো এই যে বাবানের জন্য কি করেছি বলো তো, পাশে যে গরম জলটা বসিয়ে দিয়েছি, হিটারে গরম জল করি, কিন্তু ভাবলাম বাবানের অল্প জলে তো হয়ে যাবে, তো গ্যাসেই বসিয়ে দিই। তো সেই জন্য যে পাশে গরম জলটা বাবানের জন্য বসিয়েছি, আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা ভেজে নিলাম আলু সেদ্ধটা মাখবো দেখে। তো এখন রান্না করার পর দেখি না হাতে না অনেকটা সময় আছে, জানো তো, তো অনেকটা সময় আছে, এখন কী করবো। এদিকে বাবানকে আমি স্নান করিয়ে দিয়েছি, এর মাঝে রান্না হওয়ার পর বাবানকে স্নান করালাম, যেহেতু গরম জল হয়ে গেছিলো, স্নান করিয়ে ওকে রেডি করিয়ে তারপর হচ্ছে ওকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু ওর খেতে একটু সময়, সেই জন্য ভাবলাম কি ওকে আগে দিয়ে দিই, আর খাওয়ার পরে না অনেকটা সময় ছিল, আর এদিকে রান্না করে বললাম শুধু ডাল আর আলু সেদ্ধ করেছি, তো খুব একটা সময় লাগেনি, তো সেই জন্য ভাবলাম কি তাহলে এর মাঝে ঘরটাও মুছে নিই, তাহলে কাজটা আর একটু এগিয়ে থাকবে। তো সেই জন্য এসে বাবানকে এসে তারপরে নিজে স্নান, পুজো আছে, শাশুড়িমাকে স্নান করাতে পারবো, বেশ ভালো হবে। তো সেই জন্য ভাবলাম কি তাহলে হচ্ছে যেহেতু হাতের সময় আছে আর বাবানের খেতেও সময় লাগবে অনেকটা, তাহলে আমি ঘরটা মুছে নিই। তো সেই জন্য হচ্ছে ভাবলাম ঘরটাও মুছে নিই, তারপর মুছে আমি রেডি হয়ে বাবানকে হচ্ছে দিয়ে আসবো স্কুলে। তো সেই জন্য প্রত্যেকটা ঘর ডাইনিংটা মুছে নিচ্ছে, আর এর মাঝে বাবানকে খেতেও দিয়েছি, বাবান খাচ্ছে। তো খেতে খেতে ও খেতে থাক, ততক্ষণে আমার ঘর মোছাটাও এর মাঝে হয়ে যাবে। তো তুঞ্জিস টাইনি ডলস চ্যানেল থেকে দিদিভাই বলেছে, হাই দিদি, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি, আমার খুব ভালো লাগে তোমার কাজগুলি, বিশেষ করে তোমার ভয়েসটা সত্যি দারুণ, তোমার পাশে আছি সবসময়। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও। আর তোমার যে আমার ভয়েসটা ভালো লাগে এর জন্য অনেক অনেক ভালোবাসা। সত্যি আমি জানি না আমার ভয়েসটা আসলেই ভালো কি না, কিন্তু তুমি যখন বলছো আমার ভীষণ ভালো লেগেছে যে তুমি বলছো যে আমার ভয়েসটা বেশ সুন্দর।
থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা, কিন্তু ভালোবাসা দিও আর এভাবে পাশে থেকো। তো এই যে বাবানের খাওয়া হয়ে গেছে, বাবানের ঘর মুছতে মুছতে বাবানের খাওয়া হয়ে গেল। তো বাবান হচ্ছে বললাম কি তুমি একটু বাইরে গিয়ে বসো রোদে। ও বলছে আমার একটু ঠান্ডা লাগছে, যেহেতু সকালবেলা আবার স্নানটাও করিয়ে দিয়েছি, স্নান করিয়ে রেডি করিয়ে তারপর হচ্ছে খেতে দিয়েছি। তো এদিকে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন ভাবলাম এটা ধুয়ে রাখি, ঘর মোছার যেটা আছে আর কি লাঠিটা, এটা ধুয়ে রাখবো। ধুয়ে তারপর ওখানে ওপর করে দিব, জলটাও ঝরে যাবে, একটু শুকিয়েও যাবে। সবসময় ভেতরে রাখি তো ভেজাই থাকে, তো ভাবলাম কি আজকে একটু রোদে রাখি, তো বেশ একটু শুকিয়ে যাবে আর কি। তো সেই জন্য হচ্ছে যে ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু ঘর মোছাটা হয়ে গেছে। দিয়ে তারপর এখন হচ্ছে এখানে যে ওপর করে রাখবো আর কি। তাও ওই যে বাবান বসে আছে বাইরে ব্যাগ নিয়ে, জুতা নিয়ে খেলছে। তো এখন ভাবলাম তাহলে ওকে জুতা মোজাটা পরিয়ে দিই, যেহেতু রেডি করিয়ে দিয়েছি, জামা প্যান্ট পরা হয়ে গেছিলো, শুধু জুতা মোজাটা পরানো হয়নি। আসলে স্কুলে জুতা পরে সেই বাথরুমে যায়, তো সেই জন্য না কী করে বলো তো, জুতাটার ঘরে যতক্ষণ না ধোয়া হয় তার ততক্ষণ আমি ঘরের মধ্যে ওকে যেতে দিই না জুতাটা পরে। তো সেই জন্য বলি জুতাটা বাইরে বাইরেই যখন থাকবা তখন হচ্ছে পরে নেবা, তো সেই জন্য বাইরেই জুতাটা ওকে পরাই আর কি। তো এদিকে জুতা পরিয়ে দিলাম, তারপর হচ্ছে এই যে আমিও রেডি হয়ে নিয়েছি। এখন এই যে বাবান এখন ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি, যেহেতু আমাকে দিয়ে আসতে হবে, তো সেই জন্য আমিও রেডি হয়ে গেছি, এদিকে বাবানও রেডি হয়ে গেছে। তো বললাম বোতলটা নাও, সকালে তো বোতলে জল ভরে নিয়েছি, তো সেই জন্য হচ্ছে যে আমি রেডি হয়ে নিয়েছি। তো পাতলা হালকা একটা চাদরের মতো পরেছি, এগুলো ওই পঞ্চু বলে সেটা পরেছি আর কি। ভাবলাম যে সকালবেলার টাইমটা তো আর টোটো করে যাবো, একটু ঠান্ডা হাওয়াও লাগবে, তো সেই জন্য এটা পরে নিলাম। তো এই যে আমি আর বাবান রেডি হয়ে তারপরে এখন বেরিয়ে যাচ্ছি স্কুলে। তো এখন বাবান আগে আগে যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আর কি। তো এই যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, আমাদের বাড়িটা থেকে তো মেন রোড খুব একটা দূরে নয়, তোমরা তো জানোই। তো এই যে দেখো ওই যে মেন রোড দেখা যাচ্ছে, ওখানে গেলেই টোটো পাওয়া যাবে। আমাদের এখানে প্রচুর টোটো করে যায় আর কি, সবসময় টোটো পাওয়া যায় আর কি। তো এদিকে বাবানকে স্কুলে দিয়ে এসে তারপরে এই যে আমি যেহেতু খাওয়া হয়নি সকালে, তো এই যে আমি এখন খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে তারপরেই স্নান করেছি। আসলে খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে স্নান করে নিয়ে যে এখন ঠাকুরকে হচ্ছে পুজো দেব। তো সানিয়া দিদিভাই বলেছে, দিদি আমি সানিয়া, তোমাকে তো অনেক সুন্দর লাগছে দিদি, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এই যে বাড়িতে এসে আমি খেলাম, খেয়ে দিয়ে তারপর হচ্ছে শাশুড়ি মাকে স্নান করালাম, জল টল গরম করে দিলাম। উনি স্নান করে নিজে নিজে করে নেয়, শুধু সব কিছু গিয়ে বসাতে হয় বাইরে নিয়ে, যেহেতু চোখে দেখে না, হাঁটা চলা খুব কম করতে পারে, হাঁটতেও অনেকটা সময় লাগে বাইরে যেতে, তো ধরে ধরে নিয়ে যেতে হয়। তো ওনাকে নিয়ে গিয়ে বসালাম, বসিয়ে তারপরে সব কিছু এগিয়ে দিয়েছিলাম, যেটা যেটা পড়বে আর কি, দিয়ে তারপরে ওনাকে স্নান করালাম। স্নান করে রোদে বসেছিল, রোদে বসিয়ে দিয়েছি, বলছে ঠান্ডা লাগছে আমাকে রোদেই বসিয়ে রাখো। তো রোদে বসিয়ে দিয়েছিলাম, তারপর বসিয়ে দিয়েছি, বসে আছে এখনও। তো বললাম যে আমি তাহলে পুজোটা দিয়ে নিই, আমি স্নান করি, তুমি রোদে থাকো, তারপর স্নান হয়ে গেলে তখন ঘরে নিয়ে যাবো আর কি। তো বললো যে আরেকটু থাকি, তুমি পুজোটা দিয়ে নাও, পুজো দিয়ে তারপর আমাকে ঘরে নিয়ে যেয়ে বললো। তো বললাম ঠিক আছে তাহলে আমি পুজোটা দিই তারপরে ঘরে নিয়ে যাব। তো এইদিকে দেখো পুজোর ঘরটা মুছে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে পুজোর বাসন মেজে নিলাম, নিয়ে তারপরে চলে এসেছি এখন ফুল তুলতে। তো গাছে এত সুন্দর না, তোমাদের বলি না, ফুলগুলো তুলতে না এত ভালো লাগে, কি বলবো ঠাকুরের জন্য। দেখো একদম গাছ ভর্তি, একটুকু ফাঁকা নেই, এত ফুল ফুটেছে গাছে, প্রচুর ফুল ফোটে এখন, জানো তো, অনেক কি বলবো, ঝুড়ি ভর্তি করে ফুল তুলি তোমাদের বলি। তো গাছে ফুলগুলো এত সুন্দর বড় বড় হয়েছে। তো দেখো এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি, নিয়ে তারপর এখন চলে যাব ঠাকুরকে পুজো দিতে। তো চলো এদিকে দেখো, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই ভিডিও প্রতিদিন দেখি, এইভাবে কমেন্ট করে উঠতে পারি না, আজকে না কমেন্ট না করে পারলাম না, তোমাকে অনেক সুন্দর লাগছে দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো সবাই জানি কালকে সরস্বতী পুজোর এই পড়েছিলাম আর কি, কালকে না আগের দিনের ব্লগে সরস্বতী পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো শাড়িটা পরেছিলাম, যে শাড়িটা নিয়েছিলাম, তো তোমরা বলেছো অনেক ভালো লাগছে দেখতে আর কি। সবাইকে যারা যারা বলেছো সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো ঘরের পুজোটা হয়ে গেল, এবার চলে যাব হচ্ছে তুলসী মন্দিরের ওখানে। প্রতিদিন তো আমি তুলসী গাছে জল দিই, তো আজকেও দেবো আর কি। প্রতিদিন স্নান করে ঘরের পুজো সেরে, আমি পুজো না দিলে বাবানের বাবাও পুজো দেয়, তো প্রতিদিনই কিন্তু তুলসী গাছে জল দেওয়া হয়। আর প্রতিদিন তো বাবানের পাপাই পুজো দেয়, আজকে আমি দিচ্ছি, যেহেতু বাবানের পাপা বাড়িতে নেই, তো সেই জন্য আমি দিচ্ছি। আর সকালবেলা করে তো বাবানের পাপা পুজো দেয় প্রতিদিন স্নান সেরে। তো এদিকে দেখো এখন চলে যাব তুলসী গাছে। তো যাই হোক, সিম্পল বিবিতা বোন বলেছে, শাড়িটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদেরকে।
তো হচ্ছে মন্টি দাস আর চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদি তোমার ভিডিও আমি অনেকবার দেখি, কিন্তু আজ প্রথমবার কমেন্ট করলাম। তোমাদের বাড়ির যে বাগানটা আছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ছিল সকালের আর হচ্ছে যে স্নানের আগে যেগুলো পরেছিলাম সেগুলো মেলে দিলাম, দিয়ে তারপরে একবারে বিকেলবেলা দেখো একটা পার্সেল চলে এসে, পার্সেল বলতে এটা কালকে এসে আজকে আসেনি। এই যে ঘরে ভিডিওটা করছি এই ঘরের জন্য কিন্তু পর্দা নেওয়া হয়েছে, আর পর্দাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তো এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে শাড়ি পরে খুব সুন্দর লাগছে তোমাকে। আর হচ্ছে কুক উইথ সুস্মিতা দিদিভাই বলেছে তোমার প্রতিটা ভিডিও অনেক 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 দারুণ দেখতে লাগে, একদম বাড়ির লক্ষ্মী। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। আর বুলি দেবনাথ দিদিভাই বলেছে খুব মিষ্টি লাগছে তোমাকে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, প্রিয়াঙ্কা ডেলি ব্লগ, প্রিয়মনা খাতুন, তানিয়া, পিঙ্কি সাহা, রাস্মিতা সাহা, সবাইকে থ্যাংক ইউ। আর যারা যারা কমেন্ট করেছে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তো এই যে দেখো এই পর্দাটা হচ্ছে কালকে দিয়ে গেছে আর কি, অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম, মিশো থেকে নিয়েছি এই ঘরের জন্য। এই যে লাল যেটা দেখতে পাচ্ছ যেটা ভাঁজ করছি সেটা হচ্ছে দরজার জন্য, আর যেটা হচ্ছে নীল কালারের আছে এই দুটো হচ্ছে দুটো জানলার জন্য, মানে জানালার পর্দা। তো কেমন হয়েছে পর্দাগুলো কিন্তু জানিও। কালকে হচ্ছে বিকেলবেলা দিয়ে গেছে, তো কালকে আর শেয়ার করা হয়নি ভিডিওতে, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো পর্দাগুলো নেওয়া হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। এই ঘরে টাঙাতে হবে কবে দেখছি আর কি, রডগুলো আনতে হবে তারপরে হচ্ছে টাঙাতে হবে। তো পর্দাগুলো কেমন হয়েছে জানিও কিন্তু, কোনটা বেশি ভালো লাগছে লালটা না নীলটা, কোনটা বেশি ভালো লাগছে জানিও। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।